তাজা করব। আমি আপনাদের সামনে কথা রাখছিলাম যে ওলামাদের কথা শুনলে পরে মুর্দার দিল যে আল্লাহ জিন্দা করে, এই বিষয়ে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকুম বিমাজালিসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। আমার নবী, আপনার নবী 1400 বছর আগে জগতের মাধ্যমে এলান করে গেলেন, ও দুনিয়ার আমার উম্মত আর উম্মতারীরা, তোমরা শোনো, আমি রাসূল তোমাদের জন্য জানিয়ে গেলাম, যদি তোমরা ওলামাদের মজমায় বসে যাও, ওলামাদের কথাগুলোকে যদি তোমরা শোনো, এই ওলামাদের কথা শুনলে পরে কি হবে না হবে আমি নবী এখন থেকে বলে যাচ্ছি। তোমরা যখন ওলামাদের কথাগুলোকে স্পষ্টভাবে তোমরা শুনবা, আমি নবী জানিয়ে দিলাম, তাদের হিকমতি নূর দিয়ে দে আমি আল্লাহ তোমার মুর্দা দিলটা জিন্দা করে দেব। সুবহানাল্লাহ বলুন। আমার বন্ধুগণ, হিকমতি কালাম যখন ওলামাদের কথাগুলো আমি আপনি শ্রবণ করব রে, যখন আমি আপনি শুনব, আপনার নবী আমার নবী জানিয়ে দিলেন, ফাইন্নাল্লাহা তাআলা, আমার আল্লাহ রব্বুল আলামিন অত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইউহিল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমাতি। রে দুনিয়ার মানুষেরা, তোমার দিলটা মরে গেছে, তোমার দেহটা মরে গেল, এবার তোমার ওই মুর্দা দিলটা তুমি কেমন করে জিন্দা করবা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমার দেহটা মরে গেছে, তোমার কলবটা মরে গেছে, অন্তরটা মরে গেছে, দেহটা তোমার মরে গেছে, এই মুর্দা দেহটা কেমন করে তুমি জিন্দা করবা? জিন্দা তুমি কেমন করে করবা? আমি আল্লাহ সেই পয়েন্টটা শিখিয়ে দিয়েছি, সেই লাইনটা দেখাইয়া দেই। এইভাবে যদি তুমি আমল করো, এইভাবে যদি তুমি স্মরণ করে চলো, আমি মাওলা তোমার ওই মুর্দা দেহ জিন্দা করে দিব। সুবহানাল্লাহ কোন একবার। আমার বন্ধুগণ বললেন, শোনো, ওই মুর্দার দেহটা কেমন করে আমি আল্লাহ জিন্দা করব রে, তার বয়ান, তার নিয়ম, তার নীতি, তার নিশানি আমি আল্লাহ এমন করে তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। কামা ইউহিল আউযাল মাইয়িতা বিমাইল মাতার। ও পৃথিবীর মানুষে তোমরা শোনো, এই জমিনটা মরে যায়, এই জমিনটা মরে যায়, মরে যাওয়ার পরে আমি আল্লাহ জমিনটাকে জিন্দা করি, আসমানের থেকে পানি বর্ষিত করে। একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। কামা ইউহিল আউয়াল মাইয়িত বিমাইল মাতার। এই জমিনটা মরে গেল, এই জমিনটা মৃত্যু হয়ে গেছে, এবার তুমি এই মৃত্যু জমিনের মাধ্যমে রে কোনো ফসল তুমি গাড়বা না। কেন কেন কেন? মরা জমিনের উপরে কেন তুমি ফসল করবা না? কেন তুমি ধান বুনবা না? কেন তুমি কি করে কয় চীনা বুনবা না? কেন তুমি গম বুনবা না? পাট কেন বুনো না? কেন বুনো না? বলে জমিন মরা, মরা জমিনে ফসল হয় না। ঠিক না ঠিক? আই সুরে বলেন ঠিক না নাই? আমার বন্ধুগণ ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই মুর্দা জমিনটাকে রে আমি আল্লাহ জিন্দা করে দেই, আমি মাওলা তাজা করে দেই। যখন নাকি তাজা করি, যখন নাকি জিন্দা করি, তুমি যে একজন কৃষক,
এবার তোমার জ্ঞানে ঘুরে আসে রে। এবার তুমি বুঝতে পারো জমিনটা এবার তাজা হয়ে গেছে। তাজা হলো কেমনে? বলে জমিনের মাধ্যমে পম আছে, জমিনের মাধ্যমে পানি আছে। এখন যদি আমি ঘাস বুনি ঘাস হবে রে, এখন যদি আমি ধান বুনি ধান হবে, এখন যদি আমি গেহু বুনি তাহলে গেহু হবে। একবার জোরে বলেন কথা ঠিক না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তুমি একবার লক্ষ্য করে দেখো রে, চৈত্র মাসের দিনে এই দুবলা ঘাসটা জমিনের মধ্যে থেকে মরে গেল। কোথার থেকে মরল? কথা কর না কেন? জমিনের থেকে মরে না কেন? দুবলা ঘাস মরে না নাই? মরে যায়, মরে যায়। আমার বন্ধুগণ আর ভয় না, এই দুবলা ঘাসটা কি চিলে এবার কি করে তা কি জানেন? আসমানের থেকে সৌদিয়া ওই দুবলা ঘাসটা উঠায় মরা ঘাসটা নিয়া শ্যামল গাছের আগায় জমা করে আন্ডা দেয়। কথা বলো ঠিক না নাই? শ্যামল গাছের আগায় যখন চিলার কাইয়ার রে এই মরা দুবলাটা নিয়ে ওখানে লটকায়া এত সুন্দর করে একটা ভাষা বানায়া নিল। ডিম এবার ওখানে দিল। ডিম পাটার পরে ওই জায়গায় ওই চিলটা ওই কাইয়াটা ওখানে ওম দিল, ওখানে সে বসে থাকলো। অনেক দিনের পরে ওই ডিমটাকে আমি আল্লাহ ওখান থেকে বাচ্চা ফুটিয়ে দিলাম। চিল এবার বাচ্চাটা নিয়ে চলে যায়, চলে যায় চৈত্র মাসের দিনে রে, চৈত মাসের দিনে আমি আল্লাহ ঢাকাইয়া যখন বাতাস দেই, পশ্চিমের থেকে যখন বাতাস দেই, এই বাতাসের সুতে রে বাতাস পাওয়ার পরে ওই যে শ্যামল গাছের মাথায় ছিল দুবলা, ওই দুবলাটা জমিনে ফালাইয়া দিলাম। এবার সেই মাত্র ভিজা মাটির মাধ্যমে দুবলাটা চলে গেল। আমি আল্লাহ মরা দুবলা জিন্দা জমিনের থেকে তাজা করে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওহো মাহায়ার মাহুলা রে, কি নাম ধরে, কি নাম ধরে ডাকিব তোমারে? ওহো মায়ার মাহুলা রে, কি নাম ধরে, কি নাম ধরে ডাকিব তোমারে? একে ডাইকাছেন ইব্রাহিম নবী, একে ডাইকাছেন ইব্রাহিম নবী, আগুনের খণ্ডে রহিলেন পরে। ওই আগুনের খণ্ডে রইলেন পরে, আগুনের খণ্ডে রইলেন পরে, পশম কেন জ্বলিল না? কি নাম ধরে, কি নাম ধরে ডাকিব তোমারে? বলো ওহো মায়ার। এরে বাবা, এটাও জানেন না? ওহো মায়ার মাওলা রে, কি নাম ধরে, কি নাম ধরে ডাকিব তোমারে? বোঝা গেল মুর্দা দুবলাটাকে জিন্দা করার মালিককে। আরো জোরে বলেন কে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তোমার আমার দেহ মরে গেছে, কোরআন শোনাটা ভালো লাগে না, ওলামা যখন নসিহত করে ভালো লাগে না। এবার আপনি কেমনে জানতে পারবেন আমার দেহটা মুর্দা, আমার দিলটা মরা? কিভাবে জানতে পারবেন? বলো কোরআনের মাহফিলে গেলেন, আপনার মন ভালো লাগে না, কোরআন শুনে অন্তর কেঁপে ওঠে না, হাদিস শুনে দিলটা নরম হয় না, মুনাজাতের মাধ্যমে চলে গেলেন, চোখের মধ্যে পানি আসে না, তাহলে এবার বুঝতে হবে
যেইভাবে মরা জমিনে ফসল হয় না, আমার দেহ তেমন মরে গেছে। কোরআন শোনার পরে, মোনাজাতের পরে চোখে পানি না। কোথায় পানি নাই? চোখে পানি নাই। অনেক মানুষই কয় হুজুর কত মানুষের অভ্যাস খুব খারাপ গো। বলে কে? আমিন ধরেই হু হু করে কান্দা আরম্ভ করে। আমি কত আমিন ধরি, কোনো দিনও তো হু হু করে কান্দিলাম না। দেখছেন কথা চাইস কি কয়? কত মানুষ আমিন ধরে হেরাই কান্দে, আর আমি আমিন ধরলাম, কোনো দিনও আমার কোনো হুজুরের চোখের পানি বের করা হলো না। এবার গল্প করে না করে না। আমি একজন পাইছিলাম, সেটা হলো রামাপাড়া পামের চরে। মাগরিব নামাজ পড়ে আইছি, আসার পরে এখন উনি করছে, কয় কারি সাহেব একটা কথা। বলে কি? তখন তো কারি সাহেব হই নাই, তখন ছাত্রর জামানা আর কি। তো কয় এই ধ্যান না অমুক না, এ আমিন ধরে এরি কান্দে দেয়। আমিন ধরে কান্দে কে? আমিন ধরবো বুঝলেই তো কান্দিমু। কি কয়? আমিন ধরবো বলে কাঁদবো না তো। আমার জীবনে কোনো হুজুরে আমাকে চোখ দিয়ে পানি বের করতে পারে নাই। আমি ধরবো আর অভি চোখের পানি আসবো, এত আর হস্তা চোখের পানি। কি কয়? এত সস্তা। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ওনাকে বললাম চাচা খারাপ পায় না, খারাপ পায় না। যাদের অন্তরে আল্লাহর রহমত দিয়েছে, যাদের দিলটাকে আয়না বানিয়ে দিয়েছে, যার সাথে আমার মৌলার তাল্লুক হয়ে গেছে রে, ও আমিন ধরবে তো দূরের কথা রে, আমিন ধরার আগে তার চোখে পানি টপ টপ করবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চোখে কি আসবে? পানি আসবে। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, তাহলে বুঝলাম আমরা এটা, যে ওলামাদের কথা যখন স্মরণ করব, ওলামাদের কথাগুলোকে যখন আমরা শ্রবণ করব, ওলামাদের মজলিসে যখন আমরা বসবো, ওই ওলামাদের হিকমতি নূর দিয়া রে, ওলামাদের হিকমতি নূরটা দিয়া তোমার আমার মুর্দা দেহ আমার আল্লাহ তাজা করে বাড়িতে নিয়ে যায়। সুরে বলি না সুবহানাল্লাহ? আরো সুরে বলবো না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, এই যে যত মানুষ আমরা আছি, নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেকটা নর নারীর রে বাম স্থানের তলে একটা ছোট্ট মাংসের টুকরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ? কি আছে? ছোট্ট একটা মাংসের টুকরা আছে। কত মানুষে বলে দিল, কত মানুষে বলে আত্মা। কত মানুষে কি কয়? কয় আত্মা। কেউ কেউ বলে থাকে ওটা হলো দিল। আমার বন্ধুগণ ভাইয়েরা, যেমন আমরা গরু বাছুর ছাগল ভেড়া মোষ টোষ কাটার পরে ওদের মধ্যে দিল বাড়ায়, কথা কোন ঠিক না নাই? এই জোরে বলেন ঠিক না নাই? দিল আছে না নাই? মুরগির মাধ্যমেও দিল আছে, মুরগির মাধ্যমেও দিল আছে। তুমি আমি মানুষ, আমাদের মাধ্যমেও দিল আছে। আল্লাহর ভাষায় বলে কলব, খাতাবাল্লাহু আলা কুলুবিহিম। এই কুলুবিহিমের মানা হইল তোমার আমার ভাষায় হলো দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তোমার আমার রাসূল অত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, রে পৃথিবীর আমার উম্মতদের তোমরা শুনো, পুরুষ হও আর নারী হও, প্রত্যেকটা মানুষেরই বাম স্থানের তলে রে ছোট্ট একটি মাংসর টুকরা আছে। আমি রাসূল জানিয়ে দিচ্ছি, ওই মাংসর টুকরাটা যদি শুদ্ধ হয়, ওই মাংসর টুকরাটা যদি সাফ হয়, ওই মাংসর টুকরাটা যদি ময়লা ছাড়া হয়, তাহলে তুমি মনে করবা তোমার মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত তোমার সর্ব শরীরটাই হলো পরিষ্কার। একবার আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু
وإذا فسدك فسد الجسد كله ألا وهي القلب জোরে বলি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা মুখ খোলেন সুবহানাল্লাহ তোমার আমার রাসূল খবরদার করেন আলা হুঁশিয়ার হয়ে যাও রে আমার উম্মতরা তোমরা শোনো হুঁশিয়ার হও হুঁশিয়ার যাও ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু আরে আলা ইন্না ফিল জাসাদি মুযগাতান যখন নাকি নিশ্চয় নিশ্চয় আমি রাসূল বলে দিচ্ছি তোমার এই শরীরের মাধ্যমে মুযগাতান ছোট্ট একটা মাংসের টুকরা আছে সুবহানাল্লাহ বলেন কি বলবেন সুবহানাল্লাহ মুযগাতান ছোট্ট একটি মাংসের টুকরা আছে ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু সেইটা হলো শরীরের মাধ্যমে যদি তোমার ওই ছোট্ট মাংসের টুকরাটা ওই মাংসের টুকরাটা ওই দেলটা ওই অন্তরটা যদি তোমার সালুহাত মানে সুন্দর হয়ে যায় পরিষ্কার হয়ে যায় ময়লা নাই ময়লা নাই তাহলে তুমি মনে করবা কুল্লুহু তাহলে তোমার সর্ব শরীরটা হইল ময়লা ছাড়া আস্তে করে কই না সুবহানাল্লাহ ওয়া ইদা ফাসাদাকা ফাসাদাল জাসাদু কুল্লুহু রে পৃথিবীর মানুষ শুনো আর যদি তোমার ওই যে একটা ছোট্ট মাংসের টুকরাটা আছে নষ্ট হয়ে গেছে ময়লা পরিণত হয়ে গেছে জঙ্গল দিয়ে ভরা কালা কয়লার দাগ কি কয়লার দাগ কথা বলে মানুষ কালা কয়লার দাগ ওই জিসিমের মাধ্যমে ওই ছোট্ট মাংসের উপরে ময়লা হয়ে কালো পড়ে গেছে আমার বন্ধুগণের ভাইয়েরা বলছেন ও কি করে বলেছেন কুল্লুহু তাহলে তুমি মনে করবা তোমার মাথা থেকে নিয়ে রে সর্ব শরীরটাই ময়লাই জর্জিত আস্তে করে কন্যা নাউজুবিল্লাহ আলা ওয়াহিয়াল কলব ও পৃথিবীর মানুষ তোমরা শুনো তোমরা গোয়ালপাড়া জেলায় থাকো চুনারের অঞ্চলে থাকো টিলাপাড়ায় থাকো তোমাদের ভাষা বাংলা তোমাদের ভাষা হইল মায়ের ভাষা ও আমার উম্মতেরা তোমরা শুনো এই মায়ের ভাষাটা যেটা তোমরা কও তোমাদের জবানে বলো দিল তোমাদের জবানে বলো দিল তোমাদের জবানে বলো অন্তর তোমাদের জবানে বলো আত্মা আমার তোমার নবীর জবানে আমার তোমার আল্লাহর জবানে সেটা বলা হইল কলব সুর বলি না সুবহানাল্লাহ অনেক মানুষ এমন আছে কয় এই বেচারার দিল মরে গেছে এর দিল নষ্ট ওর কাছে তোরা কেউ যাস না কথা কোন ঠিক না নাই কয় না কয় পুটি মাছের আত্মা কিসের আত্মা কই পুটি মাছের আত্মা ওর কাছে গিয়ে সাকা ঠিক না ভাই ঠিক আই কথা বলেন ঠিক না নাই আমার বন্ধুগণ এই জন্য বলা হইল রে তোমার ওই দিলটাকে সাফাই করতে হলে তুমি কি তাহলে এবার 1,00,000 লাই সাফাই করতে পারবা কথা বল না কেন হ্যাঁ কথা বলেন 1,00,000 লাই সাফ করা যাব কোনো দিনও না এমনি সাফ হয় না এমনি সাফ হয় না আমার এই
চাদরের মাধ্যমে রে ধুলা পড়ছে, ময়লা পড়ে গেছে, এখন যদি এটাকে আমি সাফাই করতে চাই তাহলে বন্ধুগণ দুইটা বস্তু ছাড়া সাফ করা যাবে না। কথা কোন ঠিক না নাই? আরো জোরে বলেন ঠিক না নাই? একটা নাকবে পানি আর একটা নাকবে সাবান, তারপরে নাকবে মেহনতার কষ্ট আর লাগবে সময়। কথা বলেন ঠিক না নাই? এই জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আমার বন্ধুগণ এই যে চাচা ঘুম আসছে, এই যে চাচা দেখেন ঘুম এসে গেছে, নিজ পালে মাথা দিছে, তার মানে ঘুম ধরছে। সবাই আসার পরে রে যদি দেখলেন কেউ ঘুমে টলমল টলমল করে পড়তেছে, মনে রাখবেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমার আল্লাহ তার অন্তরের মাধ্যমে মোহর মাইরা দিছে, দিলের মাধ্যমে মোহর মারছে, ওয়ার মাধ্যমে কোরআন হাদিস আল্লাহ প্রবেশ করাবে না। যার কারণে শয়তানকে দেয়া বলে বল ওর শরীরটা একটু মালিশ করে দে, ওর শরীরটা একটু মালিশ কর। শয়তান এসে শরীর মালিশ করছে, সারাদিনকার ক্লান্তি, সারাদিনকার কষ্ট, কয় বাড়িতে ঘুম পাইলে আরাম পাইলি না, এই জায়গায় এসে একটু আরাম করে যা। আমার বন্ধু খালি ঘুমে হালা ঢোলা করবে, তারপরে জিজ্ঞাসা করবেন হুজুরেরা কি বয়ান করছে, কয় হুজুরা যা কইছে ভালোই কইছে, কোনো কথা মন্দ কয় নাই। কি কয়? হুজুরা যা কইছে রে, এক খাবারে কারিজুহির গোলপাড়ার থেকে আইছিল না, কইছে রে কইছে, এক খাবারে কইছে রে। বলে কি কইছে? কয় ওটা তো কহাম না, কইছে রে কোয়া লাগবো, কইছে কিন্তু একটা কর পাইল না, ঘুমের চলে গেছে। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ও বন্ধুগণ, এই জন্য গো মজমায় আসার পরে যদি ঘুম ধরে তাহলে আপনি বেশি বেশি করে তওবা করেন। কি জানি আমার আল্লাহ আপনার কোন আমলের মাধ্যমে নারাজ হয়ে গেছে, আপনার কোন আমলের মাধ্যমে আমার আল্লাহ বেজার হয়ে গেছে, যার কারণে কোরআনের মাহফিলে আসার পর তোমাকে আরামসে ঘুম আসে দিয়েছে। আমার বন্ধুগণ, এই দুনিয়ার মাধ্যমে সরকারের পক্ষ থেকে যদি কোনো কাগজের মাধ্যমে সিল মারে, বলেন তো কেউ কি পানি দিয়ে ধুয়ে তুলতে পারেন? কথা বলবেন, কেউ কি তুলতে পারেন? সরকারের পক্ষ থেকে সিল পড়ে গেছে, আর কেউ পানি দিয়ে ধুয়ে তুলতে পারে না। আমার আল্লাহ যদি মোহর মেরে দেয়, বলেন তো ধুলা দিয়ে কি পানি দিয়ে কি ধুয়ে শেষ করতে পারব? কথা বলেন, পারা যাবে? এই জোরে বলেন, পারা যাবে? না রে বাবা, না 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 না। ও বন্ধুগণ আমার ভাইরা, আমি বলতেছিলাম এই কাপড়ের মধ্যে যদি ময়লা পড়ে থাকে, এই ময়লাই আমি কেমনে সাফ করব, এই কাপড়ের ময়লা কেমনে আমি উঠাবো? তাহলে দুইটা পয়েন্টে আসতে হবে, একটা হলো পানি আর একটা হলো সাবান। কথা বলেন ঠিক না নাই? আমার আল্লাহ কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার ভিতরে কাপড়ের মধ্যে ময়লা গেল রে, এবার এই ময়লাটা তুমি আমি পানি ছাড়া আর সাবান ছাড়া কোনোদিন এটা ময়লা তুলতে পারি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনো, আমি মাবুদের ভালোবাসা তোমরা কে দিবে রে? আমি মাওলার ভালোবাসা তোমরা কে দিতে চাও? যারা আমি মাবুদের ভালোবাসা দিতে চাও, আমাকে মহব্বত করতে চাও, আমাকে তোমরা ডাকতে চাও, আমাকে স্মরণ করতে চাও, আমাকে তোমরা স্মরণ করবে, তাহলে শোনো, ফাত্তাবিউনি, আমি আল্লাহ বলে দিয়েছি তুমি আমার হাবিবের দরবারে যাও। আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে বুঝাতে
বোঝাচ্ছে, আমাকে বোঝাচ্ছে, ও দুনিয়ার মানুষ, ময়লার কাপড় তুমি তুলবা, কাপড়ের ময়লা তুমি তুলবা, দুইটার প্রয়োজন। আমাকে তুমি খুশি করবা, আমাকে তুমি রাজি করবা, আমাকে তুমি রাজি করে যাবা। এই গামছার মধ্যে যেমন ময়লা তোলার জন্য দুইটা বস্তুর প্রয়োজন, তুমি আমাকে খুশি করতে হইলে রে তোমার জন্য দুইটার প্রয়োজন। আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার বান্দারা ভাইরা, আমার আল্লাহ ডাকতে বললেন ফাত্তাবিউনি, সর্বপ্রথম রে আমার বান্দা আমার নবীর কাছে চলে যাও, আমার নবীর আদর্শ নাও, আমার নবীর আখলাক নাও, আমার নবীর ব্যবহার নাও, আমার নবীর চরিত্র নাও, আমার নবীর তরিকা নাও, আমার নবীর উঠা বসা নাও। ও আমার বান্দারা শোনো, যখন তোমরা আমার নবীর আদর্শ নিবা, আমার নবীর আখলাক নিবা, আমার নবী আদর্শ নিবা, আমার নবীর ব্যবহার নিবা, আমার নবীর চরিত্রটা নিয়ে নিবা, নবী আর আমি দুইজন হইলাম এক। এবার তুমি চলে আসো, দেহুর ময়লা সাফ করবা, জোরে বলেন না সুবহানাল্লাহ। দেহুর ময়লা সাফ করবা, কাপড়ের জন্য দুইটা। আমার কাছে যখন তুমি আসবা তোমার লাগবে দুইটা, একটা হলো আমি মওলা, তারপরে লাগবে রাসূল। এই দুইজন ছাড়ারে তোমার দেহুর ময়লা সাফ করা সম্ভব হবে না। সেইটা তুমি কি দিয়ে সাফ করবা? তোমার আমার রাসূল জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনো, দেহুতে ময়লা, দেহুর মাধ্যমে ছাতা, ছাতায় ছাতা গোবর ভইরা গেছে, মাটি ভইরা গেছে, জঙ্গল দিয়া ভরা। যাকে তুমি লক্ষ্য করো সেইটি হলো খারাপ। অমুকের বাড়ির ছেলে খারাপ, অমুকের বাড়ির মেয়ে খারাপ, এই বেচরাটার আখলাক ভালো না, এই বেচরা চরিত্র ভালো না। তুমি খালি দোষ ধরতেছো, তার মানে কি? তার মানে হইল তুমি খারাপ, তোমার দিলটা হলো খারাপ, যার কারণে সামনে যেই ব্যক্তি সবাই হলো দোষী, তুমি মাত্র শুধু ভালো। কথা বলেন ঠিক না? না, এমন ব্যবহার মানুষে, এমন আক্কেলওয়ালা মানুষ, এমন জ্ঞানী মানুষ আমাদের গ্রামে অভাব নাই। কথা বলেন ঠিক না? না, আছে না? আছে না? আছে আমার বন্ধুগণ। এবার বলা হইতেছে সেখানে চলে যাও, এবার ময়লা কেমনে সাফ করবা? বলে দুইটা লাগবে, দুইটা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও পৃথিবীর মানুষে তোমরা শুনো, শুনো, আমি মাবুদকে রাজি করতে চাও আর তোমার দিল সাফ করতে চাও, তাহলে তুমি চলে আসো, তাহলে তুমি চলে আসো। সেইটার নামটা হলো কি? যখন তুমি এটার বিলে চলে আসবা, জবানের মিত্রে নিয়ে আসবা, জবান দিয়ে তেলাওয়াত করবা, জবান দিয়ে যখন তোমার এই কলবের মাধ্যমে জরব মারবা, এই কলবের মাধ্যমে যখন হিট লাগাবা, এই কলমের মাধ্যমে যখন তুমি চলে গেলা, আমি মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ সাবান বনে যাব, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি হয়ে যাবে। এই দুইটা দিয়া রে, সাবান আর পানি দিয়া আমি মাওলা তোমার অন্তর সাফ করে দিব। আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর। আমার কাছে আয়, আমার কাছে আয়। কই যাবি রে বান্দা? আমার বন্ধুগণ, কাপড়ের মধ্যে ময়লা, কল যাইতে পানি বের করলেন, ঠিক না ঠিক? কথা কন না কেন? কি যাইতে বের করছেন? কল যাইতে। এখন তার কল টল নাই, এমন হলো মোটর। এই কথা বলেন ঠিক না ঠিক? এখন মোটর দিন চৈরা দেশে হয়েছে, ওই যে কি জানি সোলার নামছে না, অন্য দেওয়া ওরা মোটর ফিডিং করে নিয়েছে। বাপ রে বাপ, আচরিত কথা। মানুষ কত উন্নতি হয়েছে দেখছেন?
আগের চরের দিনে গেছি, চরের মধ্যে এনে গ্রামে বাড়ি আছে না নাই আতা পাওয়াই যায় নাই, ঠিক না বেঠিক? কতক্ষণ মুরব্বী বাবারা অবা আসিল না, আসিল না নাই? আতায়া 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 বার করে নাকছে, অন্ধকার, লাইটটা তাও নাই। হেসামেশা নদী যখন পাড়ি দিছে তখন ওরা দিক করছে তারকার দিকে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, নদী যারা পাড়ি দিছে ওসের দিনে এমনি, আগের দিনে তো চরের মধ্যে কোনো সোলার মোলার আসছিল না, লাইট হলো সব বন্ধ, কোন গ্রামে থেকে কোন গ্রামে যাবে নাও নিয়া। বলেন তো সত্যকারী এমন করে তারকা দেখা, তারকার নিশান বানায়া নদী পাড়ি দিছেন না কেউ? কথা বলেন, কেরা কেরা আছেন এর মধ্যে? দেখি ইনশাল্লাহ দেখেন তো দেখি। আলহামদুলিল্লাহ, একজন বাড়াইলো, দুইজন মুরব্বী বাড়াইলো, মাশাল্লাহ, মেলাডি বাড়া গেছে গা। হ্যাঁ হুজুর, কথা ঠিক কথা কইছেন, আমরা তারকা দেখা, তারা দেখা হিসাব করে গেছি যে এই তারা এমরা না। বলে হ, কয় তাহলে এই তারা যদি এমরা তাহলে আঙ্গুর বাড়ি হলো এই সাইডে দে সুদা পারি। কতক্ষণ ঠিক না বেটি? পারি দেওয়া নাই, আমি নিজেই দিছি। আমার বেনারে কই দুল্লাই বয়াস নুন আনতি পান্তা পুরা যায়। কতক্ষণ ঠিক না নাই? এই কথা বলো আমার বন্ধুগণ, ভাইয়েরা, ও দোস্তগণ শুনেন, তারকা আমার আল্লাহ দিলেন, নিশানি বানাইলেন মানুষকে চলাফেরা করার জন্য, সহজ করার জন্য। চলে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম বর্তমানের দিনে রে এবার কলও টিপতে হয় না, মোটর চালু দিলেই পানি। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সুবহানাল্লাহ কোন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পৃথিবীর মানুষেরা তোমরা শুনো রে, যখন তোমরা আমার রাসূলের মহব্বত দিলা, যখন তোমরা আমার নবীর আদর্শ নিলা, যখন তোমরা আমার নবীজির উঠা বসাকে গ্রহণ করলা, আমার নবীর চলার মতো তুমি যখন চললা, আমার নবীর গঠনের মতো যখন তুমি গঠনে চলতে থাকলা, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে আপনি ভালোবেসে নিব। সুরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন অত সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দুনিয়ার মানুষের শুনো, যেইভাবে রে তোমার কাপড়ের ময়লার জন্য সাবানের দরকার, তোমার কাপড়ের ময়লা উঠানোর জন্য পানির দরকার, তুমি আমাকে রাজি করার জন্য রে শুনে রাখো, যখন তুমি আমার নামটা জপবা, ওই নামটা জবার মাধ্যমে আমি আল্লাহ একটা সাবানের নামটা রাইখা দিলাম, আর একটা রাইখা দিলাম পানি। এই দুইটা যখন তুমি ব্যবহার করবা, যেই জায়গায় নাকি পানি চলে না, যেই জায়গায় সাবান চলবে না, এবার তুমি ওখানে সাফ করবা কি দিয়া? ও বান্দা, সাফ করবা কি দিয়া রে? দুনিয়ায় তো কাপড় সাফ করার জন্য সব দুনিয়ায় পাওয়া গেল, অন্তরের মাধ্যমে ফোড়া করার জায়গা নাই, অন্তরের মাধ্যমে তো পানি ভরানোর জায়গা নাই। ওই জায়গাটা তুমি সাবান দিয়ে সাফ করবা রে, সেটার তো কোনো গতি নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি একটা গতি দিয়ে দিলাম, আমি একটা রাস্তা দিয়ে দিলাম। ও আমার বান্দারা, তোমরা শোনো, যদি তোমরা এই গতিতে, এই নিয়মের মাধ্যমে তোমরা যদি স্মরণ করো, আমি আল্লাহ আমার রাসূলের নামের বরকতে ওই দেহুর মধ্যে যে ময়লা আছে, ওই দেহুর মাধ্যমে যে ছাতা পরে আছে, আমি আল্লাহ সেটা তোমার সাফ করে দিব। জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য কবির মাধ্যমে বলেছেন, আয়নাতে পড়িলে রে ময়লা ওই যেমন মুখ দেখা যাই না, আয়নাতে পড়িলে রে ময়লা ওই যেমন মুখ দেখা
যাই না কলবেতে পহরিলে মাইলা আমার আল্লাহ পাওয়া যায় না। একবার আস্তে করে কোন না সুবহানাল্লাহ, আর একবার কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইরা, এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে পৃথিবীর মানুষ তোমরা শুনো, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমার আল্লাহর দরবারে কে বসতে চাও, আমার আল্লাহর মোহাব্বত ভালোবাসা কে নিতে চাও, কে পাইতে চাও? আমি আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছি, আমি আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছি, যদি তুমি এমন করে রে এই কাজটাকে করতে পারো, এই কামটা যদি করতে পারো, আমার মাওলা তোমাকে ওই সবের অধিকার করে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। গরত খাহি হান্না শিখিনি বাখুদা তুহু না শিখিনি দর হুজুরে আউলিয়া। গরত খাহি হান্না শিখিনি বাখুদা তুহু না শিখিনি দর হুজুরে আউলিয়া। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইরা, অনেক কথাই আছে, এইভাবে যদি পীর মুর্শিদের লাইনে কইতে থাকি ইনশাআল্লাহ অবশ্যই চলতেই থাকবে। তবে বলাটাই তো বড় কথা না, আমল করাটা হলো বড় কথা, মনে রাখার নামটা বড় কথা। কথা বলেন ঠিক না নাই? আর জোরে বলেন। তো আমি এত সময় আপনাদের সামনে এই 2-4টা কথা যে রাখলাম, এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই ও বন্ধু হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর এর সাথে সাথেই আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাকে ঈমান ও আমলের মধ্যে মজবুত দান করেন। সকলে কোন আমিন।